বিপজ্জনক বিদ্যুৎ লাইন। আপনারা এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন 3 ফেজ 33 কেভিএ অর্থাৎ 33,000 কেভিএ ভোল্টেজ, হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন আমাদের এটা। এবং এটার নিচে যে বাঁশ দেখতে পাচ্ছেন দুটি, এই দুটি বাঁশ আমাদের এক সহকর্মী লাইনম্যান ভাই সে কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। এটা কারণ ছিল এখানে বিদ্যুৎ লাইন চালু ছিল এবং চালু অবস্থায় সে এই যে বাঁশ, এই বাঁশ কাটতে গেছে এবং বাঁশ কাটার সময় এই তারে ওই বাঁশ লেগে তার শরীরে বিদ্যুতায়িত হয় এবং সে স্পটেই মারা যায়। তো আপনারা যারা গ্রাহক আছেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের এতটুকুই বলা, এখন বর্তমান সময়ে বাঁশের যে মৌসুমে এই বাঁশের আগাগুলো বা বাঁশগুলো লম্বা হচ্ছে এবং লম্বা হয়ে বেশিরভাগ জায়গাতে এরকম তারের ভিতরে ঢুকে যাচ্ছে এবং ঢুকে যে আমাদের বিদ্যুৎ লাইন শর্ট হয়ে আমাদের ফিডার অটোমেটিক্যালি টিপ করতেছে বা অনেক সময় সেখানে ফায়ার করে, আগুন জ্বলে। এবং অনেক গ্রাহক কী করেন, সেই বাঁশ কাটতে যান, অফিসকে না জানায় নিজেরাই কাটতে যান এবং এরকম অনেকটাই হয় সারা বাংলাদেশে। শুধুমাত্র অসতর্কতার কারণে প্রতি বছরই হাজার হাজার মানুষ না হোক, প্রতি বছর কমপক্ষে 2, 5, 10 জন বা 50 জন লোক মারা যায় শুধুমাত্র বিদ্যুতায়িত হয়ে। তো আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলার, যদি বিদ্যুৎ লাইনের পাশে আপনারা গাছ বা বাঁশ কাটতে চান, অবশ্যই অফিসকে ফোন দিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ হয়েছে এটি 100% নিশ্চিত হয়ে তারপরে বিদ্যুৎ লাইনের পাশে গাছ বা বাঁশ কাটবেন। কারণ এটা কাটা একান্ত জরুরি, এটা না কাটলে বিদ্যুৎ লাইন সচল রাখা সম্ভব না। অবশ্যই কাটতে হবে, কিন্তু সেটা অফিসের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ লাইন বন্ধ করে কনফার্ম হয়ে তারপরে কাটতে হবে। তা না হলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারই উদাহরণ আমাদের এক সহকর্মী আমাদের সহকর্মী এক লাইনম্যান ভাই, সে হয়তো বা লাইন ফল্ট ছিল, লাইন চেক করতে আসছে এবং লাইন চেক করতে এসে সে চালু লাইন অবস্থায় নিজের নিরাপত্তা না নিয়ে সে ভাবছে বা একটু অসতর্ক ছিল, সে ভাবছে হয়তো বা কোনোভাবে সে কেটে চলে আসতে পারবে বা কাটলে বাস হয়তো বা তার সাথে লাগবে না। তার একটু অসতর্কতার জন্যই কিন্তু আমাদের সে সহকর্মী ভাই হয়তো বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। এবং আমাদের এই যে ভিডিওটি, এটি বিগত 1 বছর আগের, কিন্তু এখন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে এখন বাঁশের মৌসুম, এই সময়ে বেশিরভাগ জায়গা থেকে বাঁশের আগা বা কুঞ্চি গজাচ্ছে এবং বেশিরভাগ জায়গাতে আমরা দেখতে পারি যে বিদ্যুৎ লাইনের তারের নিচে যে গাছগুলো আছে সেই বাঁশগুলো বেশিরভাগ এইসব লাইনের ভিতরে ঢুকে গেছে এবং সেখানে শব্দ হয় ফায়ার করে। তো গ্রাহকগণের সতর্কতার উদ্দেশ্যে এই ভিডিওটি দেওয়া এবং আমাদের যারা সহকর্মী আছেন সকলের উদ্দেশ্যেই দেওয়া। বিদ্যুৎ লাইনের পাশে বা আশেপাশে গাছ কাটতে গেলে ওভার কনফিডেন্স না নিয়ে অবশ্যই 100% নিশ্চিত হয়ে বিদ্যুৎ লাইনের পাশে গাছ বা বাঁশ কাটবেন। বিদ্যুৎ লাইন সবসময় বিপজ্জনক, সবসময় মারাত্মক, ঝুঁকিপূর্ণ। এরকম কোনো লাইন দেখলে আপনার অবশ্যই নিজের নিরাপত্তা নিয়ে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।